ভিউ মেনুতে যা কিছু স্ক্রিনে দেখে থাকে তাহাকে কন্ট্রোল করতে পারি। কোনো কিছুর উপর টিক চিহ্ন দেওয়া আছে মানে হলো ওইটা অ্যাক্টিভ রয়েছে। যদি গ্রেডিং টেবিলে টিক চিহ্ন সরিয়ে দেই তবে গ্রেডিং টেবিল লুকিয়ে যাবে। আবার যদি গ্রেডিং রুলস লাইব্রেরি থেকে টিক চিহ্ন সরিয়ে দেই তবে গ্রেডিং রুল লাইব্রেরি লুকিয়ে যাবে। পিসেস বারকে যদি লুকিয়ে ফেলি তবে স্ক্রিনের বাঁ পাশ থেকে চলে যাবে। এটাকে পিস বারে ক্লিক করে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারি। এখানে পিসেস লিস্টও দেখতে পারি। এখানে সব পিসের লিস্ট রয়েছে। এটা হলো পিস লিস্ট, টেলিকাস্ট এবং মার্জ হতে পারে। ডিরেক্টলি পিসেস এর নাম ক্লিক ও টাইপ করে পরিবর্তন করতে পারি, অথবা ড্রপ ডাউন মেনু থেকে পিসের নাম সিলেক্ট করতে পারি। পিসকে মেটেরিয়াল অনুসারে শর্ট করতে পারি। যদি মেটেরিয়ালের রাইট মাউস ক্লিক করি ও শর্ট ডাউন করি তবে আলফাবেটিক্যালি শর্ট হয়ে যাবে, অথবা শর্ট আপ এর রাইট মাউস ক্লিক দিয়ে করতে পারি। প্রতি এক কলামে কাস্টমাইজ করতে পারি। যদি মেটেরিয়ালের জায়গায় ফ্যাব্রিক লিখতে চাই তবে এখানে ফ্যাব্রিক লিখি। হেডার কাস্টমাইজ করে দিয়েছি। যে কলামে পিস লিস্ট না চাই তবে ওই হেডারে ক্লিক করি, তারপর ডাবল ক্লিক করি, এরপর ডিলিট প্রেস করি। ডায়লগে ক্লিক করলে দেখব ওইখান থেকে অদৃশ্য হয়ে গেছে। ডাবল ক্লিক দিয়ে কলামকে সিলেক্ট করতে পারি, পুনরায় ডিলিট প্রেস করি। এই রকম ভাবে যত চাই তত কলাম সিলেক্ট করে ডিলিট করতে পারি। এখন পিস লিস্টে মাউসে রাইট ক্লিক করে ডিফল্ট হেডার্স এবং এর ইনফরমেশন আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এখন এই পিস লিস্ট থেকে এক্সেল রিপোর্টও বানাতে পারবো। এর জন্য লঞ্চ এক্সেলে টিক দেই। এটা হলো ফাইলের নাম, বাই ডিফল্ট নিয়ে নেবে এবং এর আগের পিস লিস্ট ডট এক্সএলএস সংযুক্ত করে ওকে করি। এতে একটি এক্সেল রিপোর্ট তৈরি হয়ে যাবে। এখন এক্সেলে সব পিসের সাথে পিকচার সহ প্রতিটি হেডারের ইনফরমেশনও রয়েছে।